আমায় লয়ে যাও রে মাঝি সোনার মদিনায়। 1 লাখ টাকা তো বলতে হবে না, 1 লাখ কি বলেছেন, কি যে বলেছেন চাচা, তো একটু আমিও তো শুনবো, আমারও শোনার দরকার নাই, আর কি বলবো তাইলে। আমায় লয়ে যাও রে মাঝি সোনার মদিনায়, যেখানে মোর দিনের নবী শুয়ে নিদ্রা যায়। আমায় লয়ে যাও রে মাঝি সোনার মদিনায়। মা ফাতেমা যেথায় আছে, প্রাণের দুলাল হাসান হোসেন, আছে হযরত আলীর নিশানা যেথায়। আমায় লয়ে যাও রে মাঝি সোনার মদিনায়। गरिया वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, साफा मरवा हाजरा दौड़लस, हम लगायम दौड़ हो। साफा मरवा हाजरा दौड़लस, हम लगायम दौड़ हो। याद खुदा में रतिया बितायम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा কে হো। আমার বন্ধুরা, দানকারীদের আরো কত লাভ শোনেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা কি করে নিজের মালকে আল্লাহর পথে খরচ করে, বিল্লাইলি ওয়ান নাহারে, রাতের বেলায় হোক বা দিনের বেলায়, খরচ রাতের বেলায় করে অথবা দিনের বেলায়, যখন ইচ্ছে তখন করে। সিররা ওয়া আলানিয়াতান, মানুষকে দেখিয়া বা গোপনে, প্রকাশ্যে বা গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম, তার জন্য বদলা রয়েছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বদলাটা কে দিবে, কার কাছে আছে? ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন আমি তোর রব, আমি তোর আল্লাহ, আমার কাছে আছে। আমি আল্লাহ তোকে বলছি তোর বদলা, এই দানের বদলা আমার কাছে আছে। যখন তুই আসবি আমি আল্লাহ তোকে দিব। এই বদলাটা পাবি কখন? তুই মরার পরে। আল্লাহ বলছেন যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তার জন্য কোনো কি ফালাহুম আজরুহুম, তার জন্য বদলা আছে। ওয়ালা খাউফুন, কোনো ভয় নাই। কি বলে ভয় নাই? মতের কষ্ট বলে ভয় নাই, কবরের আযাব বলে ভয় নাই, আকাব আমল নামা বাম হাত ডান হাতে পাবো না বাম হাতে পাবো বলে ভয় নাই। ওই যে জাহান্নামের উপর দিকে দিয়ে পুল সিরাত হবে, ওই পুলের উপরে হাঁটা বলে ভয় নাই। কিয়ামতের ওই ভীষণ মাঠের কষ্ট বলে ভয় নাই, জাহান্নামের আগুন বলে ভয় নাই। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ 10 বস্তা একটু আর 5 শোনো বন্ধু রে,
দেও বিস্বরা দয়া করে আমার বন্ধু রে, বিস্বরা দাও দয়া করে। 15 জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ 15 ব্যাগ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেতাবউদ্দিন 1000 টাকা নগদ 4000 টাকা। কেতাবউদ্দিন সে ভাই আমার 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি দিয়ে আল্লাহ উনি দিয়ে দিলেন 5000 টাকা। ও গো আল্লাহ, এই দানকে তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো আল্লাহ, তুমি কবুল সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ কি বললেন? তার ভয় নাই এবং তারা দুঃখিত হবে না, তারা কোথাও দুঃখিত হবে না, তারা কোনোদিন মন মারা হবে না, তাদের কোনোদিন মন ভাঙা হবে না। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দানকারীর ব্যাপার আরো বললেন। আল্লাহ বলছেন তোমরা কি করো? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তোমরা কি করো? তোমরা খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যেগুলো খাদ্য প্রদান করেছি, আমি আল্লাহ যেগুলো তোমাদের চাল দিয়েছি, ধান দিয়েছি, পাট দিয়েছি, যাও দিয়েছি, আমি আল্লাহ তোরাকে যা ভুট্টা দিয়েছি, আল্লাহ আমি যা তোরাকে দিয়েছি, খাবার রিজিক দিয়েছি, ওই রিজিকের মধ্য থেকে আল্লাহ তুমি খরচ করো। কিছু মানুষ এই যে ওসুল বাহির করে, এটাকে মনে করে যে আমি খরচ করনু। আল্লাহ বলেছেন হাজিমুলি সাহেব, আল্লাহ কইছে তুমি খরচ করো, তাহারা কি করি না? ওসুলের মাল কি দিনে? আল্লাহ কি বলেছেন কথাটা বুঝবেন। ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম, যেগুলো তোমার রিজিক, তোমার খাদ্য। আমার খাদ্য কোনটা? 20 মণ দানা হলো 1 মণ জমিদারের, যেমন কাউরের কুতার জমি করি, জমি লিয়ে জমি করছি কাউরির 303,000 টাকা বিঘা, 5,000 টাকা বিঘা। এবার ফসল হলে তাকে 3,000 দিতে হবে না? হবে না? হবে। তবে জমিকার আল্লাহর। আল্লাহ বলেছেন 20 মণ হলো, 1 মণ আমাকে দে, 19 মণ তুই খা। এই 19 মণ হলো আমার। বেনামিতে আবার আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা রটা তারা करबा का कमाई, पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामे न आई। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई, पैसा कामे न आई। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোর কাছে মরণ আসার আগে আগে খরচ করে লে। কেন? মরণ আজ যখন চলে আসবে, এদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মরে যাওয়ার পরে তোর সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল শেষ। চিন্তা করেন, আপনার যদি নিজের বাবার প্রতি যদি মায়া না হয়, খরচ করার মন না হয়, আপনার সন্তানের আরো মন হবে না। আপনি তো বাবার সন্তান, আপনার যদি মন না হয়, তাহলে আপনার বাবা, আপনার সন্তানের আপনার প্রতি খরচ করার মন হবে? হবে না। এই জন্য ভাই আল্লাহ বললেন মরার আগে আগে খরচ করে লাও। কেন? আপনি আর আমি জানি না মরণ কখন আসবে। এলাকা যেটুকু সময় পাচ্ছি সেটুকু মনে করেন, যেটি আমি সময় পেয়েছি এখন এটুকু আমার গানিমত মনে করে এই সময়তে কিছু নিজের পুঁজি জমা করেলেন। আমি আজকের মতো এখান থেকে নিজের বক্তব্য বিষয় ইতি করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা আমার সাথ দিলেন। আমি দীর্ঘ 2.5 ঘন্টা চাইতো হয়তো কিছু কম বেশি আপনার সামনে থাকলাম। অনেকগুলো কোরআন হাদিসের কথা আপনাদের সম্মুখে বললাম। আমার ভাষা, আমি বিহারি, রাউর বাংলা একদম বাসমাতে নিয়ান বা, লেকিন হাম কা করি, আমার তো খিচড়ি নিয়ান ভোজপুরি বা। হ্যাঁ হ্যাঁ, তো ভাই ভাষার মাধ্যমে অনেকগুলো ভুল হবে। অনেক মানুষ বলে মুলবি মানুষের ভাষা কেমন, ভাষা ভালো লাগে। তা আমি কি করব? এটা আমার দোষ না, এটা আমার বিহারি হওয়ার দোষ। হ্যাঁ, তা আমার ভাষা ভালো না। তবে যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যায় মানুষ তখন ভুল হতেই পারে। কোনো জায়গায় যদি আমার কোথাও মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে আজকের মতো এখান থেকে ইতি। কালেকশনের বক্তা যাকে এখানে কালেকশন গত 5-6 দিন থেকে
প্রত্যেকটা জলসায় প্রধান বক্তা হয়ে হয়ে জিতে ঝালাফালা হয়ে গেছিলো। আজ কালেকশন করতে পারে একটু তো মনটা ভালো হইলো। যে হ্যাঁ কোনো দিন কভি গাড়ি পে নাও তো কভি নাও পে গাড়ি। হ্যাঁ যখন বৃষ্টি বেশি হয়ে যায়, বন্যা হয়ে যায়, তখন গাড়ি তুলে নিতে হয় নাওয়ের ওপরে, আর যখন শুকিয়ে যায় তখন নাওকে ফের গাড়িতে করে বহে নিয়ে যেতে হয় বাড়িতে। তো ওরকমই ব্যাপার, কোনো দিন আমরা এদিকে তো কোনো দিন ওদিকে। তো যাক, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আপনারা খুব ভয় পেয়েছিলাম যখন স্টেজে আসলাম, মাত্র 8 থেকে 10টা লোক ছিল, তারপরে আপনারা এত দূর আমার সাথ দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করেন, আল্লাহ যেন আপনার রাত জায়গায় কবুল করেন, আল্লাহ যেন আপনার সাদকা এই মসজিদ যেন সাদকা রূপে আপনাদের জন্য কবুল করেন, আল্লাহ যেন জান্নাত যাওয়ার ওয়াসিলা করে দেন। এই এলাকার ফসল পানির আল্লাহ তুমি হেফাজত করো। এই আল্লাহ এই গ্রামের কুটিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। এই আল্লাহ এই গ্রামের ভাই বন্ধুদের তুমি শরীর সেহাত ভালো করে রাখো। এই আল্লাহ এই গ্রামের মা বোনদের আবেদা সাজেদা সলেহা করে দাও। এই আল্লাহ এই সভায় যতগুলো লোক আমরা এসেছি সবাইকে তুমি ক্ষমা করে দাও। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।